আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত ইসলামের নেতাকর্মীরা সরকারি ট্যাক্স ফ্রি গাড়ি প্লট গ্রহণ করবে না, জানালো জামাতের পক্ষ থেকে। বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচিত এমপিরা ট্যাক্স ফ্রি সরকারি গাড়ি, সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এমন কথা বলেছেন। এরপর জানাবো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা। গণভোটে হ্যাঁ ভোট জেতার ফলে দেশের শাসন ব্যবস্থায় আসন ব্যাপক পরিবর্তন হয়েছে। দলীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হবে। দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হার ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাচ্ছে এনসিপি। জুলাই সনদ স্বাক্ষর করার জন্য নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসলে যমুনায় যাচ্ছে। এর আগে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বনাবনি না হয় জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করলেও নাহিদ ইসলাম করেননি। তবে এবার তিনি স্বাক্ষর করতে যমুনায় যাচ্ছেন বলে এনসিপির দলীয় সূত্র থেকে জানানো হয়েছে। এবারে জানাবো বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভার আলোচনায় যেসব নতুন মুখ। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করতে চলেছে বিএনপি। সেখানে বিএনপির পক্ষ থেকে কাদেরকে নতুন মন্ত্রিসভায় রাখা হবে এ বিষয়ে একটি তথ্য জানা গেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানাবো, সঙ্গে থাকুন। এবং সর্বশেষ জানাবো হসপিটাল থেকে ছাড়া পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকার পর অবশেষে বাসায় ফিরে এসেছেন বিএনপির এই নেতা। তিনি জানিয়েছেন যে আমরা নতুন করে আসলে এই কার্যক্রমগুলো দেখতে চাই। আমরা মনে করি তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে থাকার পর এখন নির্বাচনের সংবাদ শুনে অনেকটা তার মন শান্তি পেয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠেছেন, বাসায় ফেরত আসছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ট্যাক্স ফ্রি গাড়ি প্লট গ্রহণ করবেন না জামাতের এমপিরা। জামাত ইসলামের নির্বাচিত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শিশির মনির। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে শিশির মনির বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। নির্বাচনের আগে 2025 সালের 7 নভেম্বর সিলেট নগরীর একটি কনভেনশন হলে মহানগর জামাত আয়োজিত সুধী সমাবেশে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন তাহলে কেউ সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িতে চলাচল করবেন। তারা বিনা ট্যাক্সের গাড়ি অর্থাৎ সরকারের কাছ থেকে যে গাড়িগুলো বিনা ট্যাক্সে পাওয়া যায় সেগুলো তারা নেবেন না। তিনি আরও বলেন, যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় আমাদের বিরোধী দলে বসতে হয়, আমরা তাদের সরকারি দল আশ্বস্ত করছি প্রতিটি মানবিক ও ভালো কাজে আমরা অবশ্যই তাদের কর্মী হয়ে কাজ করব। তারা সরকারে যাওয়ার পর আবার যদি পুরনো কায়দায় ওলটপালট কিছু করে, প্রথমে ব্যক্তিগতভাবে বলবো এগুলো ছেড়ে দেন। যদি তারা সংশোধন না হয় অভিনন্দন জানাবো, যদি না ফেরত আসে তাহলে তাদের বিরুদ্ধে আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলব বলে জানানো হয়েছে এবং সবাইকে সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে বলা হচ্ছে।
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা গণভোটে হ্যাঁ ভোট জেতার ফলে দেশের শাসন ব্যবস্থা আসছে ব্যাপক পরিবর্তন। এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচিত হয়, ডেপুটি স্পিকার বা সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হবে ১০০ জন সদস্য। এদের মধ্যে আনুপাতিক হারে জামাত ইসলাম অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিছু আসন পাবে এবং কিছু আসন পাবে বিএনপি। এখান থেকে স্পিকার নিয়োগ দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে, কিন্তু ডেপুটি স্পিকার অর্থাৎ স্পিকারের অবর্তমানে যিনি দায়িত্ব পালন করবেন তিনি থাকবেন বিরোধী দল থেকে। এমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এর ফলে সেখানে মীর আহমেদ বিন কাশেম অথবা জামাত ইসলামের হামিদুর রহমান আজাদকে এই দায়িত্ব দেয়া হতে পারে, অথবা জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এখানে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে জানা যাচ্ছে। তবে আসলে এখন পর্যন্ত পুরোপুরি সেটি নির্ধারণ করা হয়নি। পাশাপাশি বিরোধী দলীয় চিফ হুইপ হবেন হাসনাত আব্দুল্লাহ, অথবা এই দরে আরও এগিয়ে রয়েছেন যারা, তাদের মধ্যে জামাত ইসলামের বেশ কয়েকজন রয়েছে। তবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এখন পর্যন্ত যেহেতু জোটের সঙ্গে আমাদের আলাপ হয়নি, সুতরাং এখনই আমরা নিশ্চয়তা দিতে পারব না। এছাড়াও জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা চাই যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, সেজন্য আমাদের 11 দলীয় জোটকে আমরা ঠিকঠাক জায়গায় রাখার জন্য আমরা চাই বাংলাদেশের মানুষ যেন একটি সুন্দর ও সমৃদ্ধির ভাবনায় এগিয়ে যেতে পারেন, এমন একজন লোককে আমরা সেখানে বসাতে চাই। এর মধ্যে যারা আমাদের সঙ্গে জোটের সঙ্গী রয়েছে তাদেরকেও ছাড় দিতে হবে, তা না হলে আমাদের জোট কিন্তু টিকবে না। সুতরাং সবাইকে আমরা বলতে চাই যে আপনারা এই বিষয়গুলো এককভাবে এগিয়ে আসুন এবং আপনারা যে আদর্শেই বিশ্বাস করেন না কেন, আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একটি পক্ষের হয়ে কাজ করতে হবে। জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাচ্ছে এনসিপির নেতারা। জুলাই সনদে স্বাক্ষর করতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় সেদিন জুলাই সনদে এনসিপির নেতারা স্বাক্ষর করেনি। তারা জানিয়েছিল যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না। কারণ হিসেবে তারা সেখানে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির কথা জানিয়েছিল। কিন্তু এবার সেই জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে এনসিপির নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করার পাশাপাশি সবকিছু নির্ধারণ করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই নতুন বাংলাদেশের শিক্ষার্থীরা সবথেকে বেশি মূল্যায়ন পেয়েছে। তবে শেষ পর্যন্ত আসলে পুরোপুরি বিষয়টি সেভাবে দেখভাল করা যাচ্ছে না। তাই পুরো বিষয়টিকে এনসিপির নেতৃত্ববৃন্দরা এখন পুরোপুরি বিষয়টি কোন দিকে নিবে সেটি এখন দেখার বিষয়। তাই এনসিপির নেতৃত্ববৃন্দ তারা এখন সেখানে যাচ্ছে এবং তারা নতুন করে এখন যেহেতু নির্বাচিত হয়েছে, সুতরাং এখন আর তাদের ভয় নেই। তাই তারা সরকারের সঙ্গে দেখা করে এখন ওই জুলাই সনদে স্বাক্ষর করবে, যাতে করে জুলাই সনদটি ভবিষ্যতে সবাই মূল্যায়ন করে এবং জুলাই সনদের আকাঙ্ক্ষা অনুযায়ী সবাই যেন একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে পারে, এমন প্রত্যাশা তাদের। বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভায় আলোচনায় যেসব নতুন মুখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে বিএনপি এখন নতুন করেই তাদের সংসদ সদস্যদের নিয়ে তারা কাজ করার সুযোগ পাচ্ছে। কারণ প্রথমবারের মতো বিএনপি দীর্ঘ প্রায় 17 বছর পর তারা আবারও বাংলাদেশে তারা তাদের রাজত্ব ফেরত পেল। বিএনপির নেতৃত্ববৃন্দরা দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সময় অনেক জুলুম নির্যাতন সহ্য করার পর অবশেষে তারা আবার একটি স্টেবল পজিশন পেয়েছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা জানিয়েছে যে তারা চায় একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে এবং সে অনুযায়ী তারা কাজ করতে চায়। সেই জায়গা থেকে তারা আবারও একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেজন্য সবাইকে নিয়ে তারা একটি নতুন মন্ত্রিসভার আয়োজন করতে চলেছে। ইতিমধ্যেই অনেকের নাম নির্ধারণ করা হয়েছে। দলীয় সূত্র থেকে জানা যায় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান নির্বাচনের পরের দিন থেকে প্রতিদিন
গুলশানের কার্যালয়ে বৈঠক করছেন। বিভিন্ন দলের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্থানীয় সরকার, শিক্ষা, স্বাস্থ্য ওই ৬টি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে কাকে কোথায় কোন পদে বসানো যায়, কোন জায়গায় কি করা যায় ইত্যাদি নানা